আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আম্মুর রান্নার ভিডিও আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো এখানে পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে লেগেছেন আম্মু। তেল কম হয়েছিল, পরবর্তীতে আবার তেল দিয়ে দিয়েছিলেন আম্মু। আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার ছোটো ভাই। কেমন হয়েছে সবাই জানাবেন। আর এখানে আম্মু খাসি মাংস কষানোর জন্য দিয়ে দিলেন। প্রথমে সেদ্ধ করে নিয়েছিলেন প্রেসারে দিয়ে। তো আম্মু পেঁয়াজ ভাজার সময় অর্ধেকটা উঠিয়ে রেখেছিলেন বেরেস্তার মতো করে, আর অর্ধেকটা কষাবেন। তো এখানে আম্মু সরিষা, পেঁয়াজ, রসুন কয়েকটা কাঁচামরিচ ব্লেন্ড করে এখানে দিয়ে দিলেন। তারপর এখানে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিবেন, যা যা মশলা লাগে যাবতীয়। তারপর এখানে সামান্য পানিও দিয়ে দিবেন, দিয়ে মশলা কষাবেন। তো কষানোর সময় এখানে আরেকটু তেল ইউজ করছিলেন। তো এই তো তেল দিয়ে দিলেন। আর এই সাইডে আম্মু মাংস কষাচ্ছিলেন। তো এই সাইডে মাছের মশলা, আর এখানে মাংস কষাচ্ছেন। এখানে কিন্তু আজকে টুনা ফিশ রান্না হবে, আর এই পাশে খাসির মাংস রান্না হচ্ছে। তো এই তো মশলা কষানো হলে এখানে এ পর্যায়ে মাছগুলোও দিয়ে দিবেন। তো একটা একটা করে সব মাছ দিয়ে দিলেন আম্মু। দিয়ে মাছের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেবেন, মাছের গায়ে যেন সবগুলো মশলা ভালোভাবে লেগে যায় প্রপারলি। তো এই তো মশলা লাগানোর পর আম্মু এখানে পানি দিয়ে দিবেন। তো পানি ফুটে মশলাটা গায়ে একটু মাখা মাখা হবে, এটা ঝোল থাকবে না। এরপর সেরকম পর্যায়ে নামিয়ে নেবেন। তো এই তো পানি দিয়ে দিলেন, দিয়ে ভালো করে ফুটিয়ে একটু মাখা মাখা পর্যায়ে নামিয়ে নেবেন। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। এই তো আম্মু মাছ রান্না করতেছেন, আর এই পাশে আম্মু মাংস রান্না করতেছিলেন। তো মাংস শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলেন এরকম মাখা মাখা করে। আর এখানে আমাদের মাছও হয়ে গেছে। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।